আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালাদার গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা এখন বিকাল সন্ধ্যা বলবো না, বিকাল 6:06 প্লাস বাজে। বন্ধুরা এখন বিকাল 6:06 প্লাস বাজে, 6:17 বাজে। বন্ধুরা ঠিক এই বিকালে এখনই হাঁস মুরগিগুলোকে ভিডিওটা করার পরে আমি ছেড়ে নিয়ে যাব। এর আগে কিছু বাদ দিব, সেই বাদগুলো খাবে, সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। আমি ভাত নিয়ে আসছে, আগে ভিডিওটা করে নিই, পরে মাঝখানে আমি ভাত দিব। বন্ধুরা তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই পরন্ত বিকালবেলা সাথে হাঁস মুরগিগুলো কী অবস্থা আছে সেইগুলো কর্মযোগ্য দেখানোর জন্য মূলত ভিডিওটা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো সবাই রিল্যাক্সে আছে। যারা বুঝতে পারছে আমি এখন সেটে নেওয়ার জন্য ঢুকে গিয়েছে, ওদিকে সেটে নিয়ে যাবো। বন্ধুরা বুঝতেই পারছেন, দেখেন সবাই গা মেসেজ সবগুলো করছে, গা বডি মেসেজ করছে। এবং কবুতরগুলো দেখেন, কবুতরগুলো অলরেডি বাম থেকে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বামটা বাঁকা ছিল, সেটা মেরামত করে দিয়েছি যাতে সমস্যা না হয়। সব কবুতরগুলো অলরেডি যা ঘরে চলে গিয়েছে। এখনই কিছুক্ষণের মধ্যে আমি হাঁস মুরগিগুলোকেও ঘরে নিয়ে যাব। তো ভিডিওটা করছে এই কারণে যে পরন্ত বিকেল এবং শেষ বিকেল যাই বলি না কেন, দেখেন প্রকৃতিটা দেখাচ্ছি কী অবস্থা। আকাশে মোটামুটি ভালোই বাতাস আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভালো বাতাস ব্লো করছে। সারাদিন এই বৃষ্টি, মেঘ, রোদ, গরম ইত্যাদি করার পরে এখন শেষ বিকেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো মাগরিব আজান দেবে, আর হয়তো 20 থেকে 25 মিনিট সময় আছে হাতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো এই ড্রামটার মধ্যে কিভাবে তারা একত্রে বসে আছে। হ্যাঁ, এদেরকে এখন মানে খাটান দিব লাঠি দিয়ে, সব লাইন ধরে সেটা চলে যাবে। ঠিক প্রতিদিন এই সময়ে এইভাবেই থাকে, সেটাই দেখাচ্ছি বন্ধুরা। আর এখানে কিছু ছাদে আমার এটা কী বলবো, বোটানিক পার্কের মধ্যে করে দিয়েছি যাতে মুরগিগুলো এখানে প্রকৃতিগুলো দেখতে পারে উঠে বসে। আর সেই কারণে আমার লিচু গাছটা শেষ করে দিয়েছিলাম। এটা একটা চায়না 3 লিচু আসলো, গাছটা এখনও বেঁচে আছে, কিন্তু পুকুরি হলে এগুলি খেয়ে ফেলে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার দুন্দল গাছগুলো সবগুলো দুন্দলের বিচি হয়ে গিয়েছে। এটা পারতে মনে ছিল না, তার যার কারণে বা বিশেষ বৃষ্টি কয়েকদিনের কারণে ছাদে আসা হয়নি। এই সাইডে দুন্দুলগুলো পারা হয়নি। এইভাবে মুরগি ছাড়তে আসছিলাম, কিন্তু এইভাবে গাছের পরিচর্যা করতে আসেনি। মানে দেখতে পাচ্ছেন একটা মুরগি মানে একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। সাদা মুরগিটা একটু পরপর কেমন যেন শব্দ করতেছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। ওদেরকে ট্রিটমেন্ট করবো, আগামীকাল থেকে শুরু করবো। এখন ওদের সেটে নিয়ে যাবো, এখন আর ওদের ট্রিটমেন্ট করবো না। বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেলেন আমার এই দেশি মুরগি, সোনালি মুরগি এবং পাহাড়ি মুরগি, গলা সেলার মুরগি এবং চায়না প্রজাতির কিছু মুরগি আছে। বন্ধুরা বিদেশি কিছু মুরগি আছে। আর দেখেন এই যে চীনা হাঁসটা কীভাবে এরা লাইন ধরে ঘুরছে, এখন ওদেরকে সেটে নেওয়ার প্রস্তুতির সময় হয়ে যাচ্ছে। বন্ধুরা এটা একটা শৌখিন মুরগি, দেখতে পাচ্ছেন এর মাথার ঝুঁটিটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। যদিও ওর গায়ের লুম টুম একটু নষ্ট হয়ে গেছে, যদিও তার বয়স খুব একটা না। হ্যাঁ, ওরা নিজের ঠুকরাঠুকি করে গায়ের লুমগুলো নষ্ট করে ফেলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওদের ঠুট কাটি না। দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো অলরেডি বডি মেসেজ করায় ব্যস্ত আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে দেশি মুরগ প্লাস চায়না হোয়াংসি প্রজাতির মুরগ ঝগড়া লাগছে। দেখতে পাচ্ছেন আমি সরিয়ে দিচ্ছি ঝগড়াটা, যাতে ঝগড়াটা বেশি দূর না যায়। দেখতে পাচ্ছেন এই দেশি মুরগটা বেশি খারাপ, খালি ঝগড়া করার জন্য প্রচুর ব্যস্ত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সে আবার যাচ্ছে ঝগড়া করার জন্য। এবার ঝগড়া করলে মারবো, কিন্তু যাক সরাই দিছি বন্ধুরা, ঝগড়া হয়তো হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে এখন কিছু ভাত দিব, সেই ভাতগুলো কীভাবে খাবে সেই ভিডিওটা এখন দিব। প্রতিদিন আমি এভাবে ওদেরকে ভিডিওগুলো আমার সারাদিনে যে ভাতগুলো বেঁচে যায় সেই ভাতগুলো প্রতিদিন সন্ধ্যা আগে ওদেরকে দিই, সেগুলো আপনাদের দেখাবো বন্ধুরা। তো দেখে আমরা বাকি ভিডিওগুলো দিব। তো চলুন বন্ধুরা আমরা সেটা আগে দেখায় নিই, তারপরে আবার বাকি ভিডিওগুলো দিব। তো এখন আমি ওদেরকে খেতে দিব। তো আপনারা দেখবেন রাজহাঁসগুলো আর মোরগ মুরগিগুলো খাবারের জন্য কীরকম পাগলামিটা করে, সেই দৃশ্যটা আপনাদের দেখাবো বন্ধুরা। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই সেই ভিডিওগুলো। দেখতে পাচ্ছেন কীভাবে হাঁস মুরগিগুলো বিকালবেলা ভাত দিয়েছে, ভাত খাবার জন্য পাগল হয়ে গিয়েছে। কখন খাবে, কি করবে না করবে, হ্যাঁ সেটা নিয়ে ওরা খুব বিরাদণ্ড আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে রাজহাঁসগুলো দেখা যাচ্ছে ঠুকরি করে ওদের সরাই দিয়ে ভাতগুলো খাচ্ছে। আপনারা বুঝতে পারছেন এরা খাবারের জন্য কীরকম পাগলামি করছে। আর এই যে থালের মধ্যে ওই যে বাসায় কিছু ভাত উদ্বৃত্ত ছিল সেগুলো নিয়ে আসছে। দেখেন আপনারা দেখেন এই যে কীভাবে এই খাবারের জন্য পর্যন্ত ঝগড়া লেগে গিয়েছে। দেখেন ওদের দুই ভাই মিলে ঝগড়া করতেছে, যা কোটিকে না গেলে দেখতে পাচ্ছেন ওদের যখন একটা করে একটা মার দিতে হবে যাতে আর ঝগড়া না করে। ওরা খাবারের জন্য ওরা একে আর ঝগড়া করে, অথচ খাচ্ছে কিন্তু রাজহাঁস এবং চীনা হাঁসগুলো। বুঝতেই পারছেন কীভাবে খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন পুরা খাবারের জন্য পাগলামি কাকে বলে
সেটা কিন্তু দেখাচ্ছি। আপনারা দেখুন ভালোভাবে, একটা বাতও থাকবে না, যদিও বাতগুলো এবার দেওয়া ঠিক হয় না, এই প্লেটে দেওয়া উচিত ছিল। দেখেন অনেকগুলো বাত অত পায়ে পাড়া লাগবে, নষ্ট হয়ে যাবে, আমার ভুল হয়েছে সেটা। আপনাকে বুঝাতে চেয়েছি রাজহাঁস ভাত খেতে, রাজহাঁস না শুধু রাজহাঁস, চীনা হাঁস, মুরগি, এরা ভাত খেতে খুবই পছন্দ করে এবং খুব মজা মানে আনন্দ নিয়ে খায় বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা। হ্যাঁ, এই অলরেডি একটা মুরগি কিন্তু বের হয়ে গেছে, সেটাও আপনাদের দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা আনার ব্যবস্থা করছি। দেখেন আপনার বন্ধুরা কীভাবে খাচ্ছে। তো বন্ধুরা দেখলেন আপনারা কীভাবে আমার হাঁস মুরগিগুলো ভাতটাকে খুব পছন্দ করে, সেই দৃশ্যটা আপনাদের দেখালাম। তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। আর এই যে দেখেন এই প্লেটে ভাত কিছু একটা আছে, সেগুলো মুরগিগুলো বাকি ভাতগুলো খেয়ে নিচ্ছে উদ্বৃত্ত করে। এখানে কিন্তু একটা দেশি, এটা ঝুটিওয়ালা মুরগি, এবং এটা কিন্তু একটা চায়না হোয়াইট প্রজাতির একটা মুরগি। আর এখানে কিন্তু এটা সোনালি একটা মুরগি, আপনারা বুঝতে পারছেন, দেশি সোনালি চায়না হোয়াংশ এবং দেশি মোরগ, এবং কত সুন্দর একটা প্রকৃতি সেটাই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখেন এরা কত সুন্দর রিল্যাক্সে বেশ মজা করছে বন্ধুরা। আর এই ভাত খাওয়া অলরেডি শেষ করে ফেলেছে, আর যেগুলো আছে এগুলো মুরগি খেয়ে নেবে বন্ধুরা। তো দেখতে থাকুন ভিডিওগুলো, তার পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। আপনারা তো দেখলেন কীভাবে মোরগ মুরগিগুলো, হাঁস মুরগিগুলো খাবারের জন্য পাগলামি করলো এবং কি পরিমাণে ভাত পছন্দ করে, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পেলেন কীভাবে খাইলো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বিস্তারিত ভিডিওগুলো এখন দিচ্ছি। তো বন্ধুরা এখন আমরা ছেড়ে যাব, যেখানে কিছুক্ষণের মধ্যে হাঁস মুরগিগুলোকে নিয়ে যাব, সেই দৃশ্যটা এখন দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা কীভাবে হাঁস মুরগিগুলোকে শেডে নিয়ে যাব এবং সেটার মধ্যে কোন শেডে কী থাকে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো চলুন আমরা ভিতরে যাচ্ছি। এই যে এখন ভিতরে চলে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার কবুতরগুলো, ওদেরকে সন্ধ্যাবেলায় সব ধরার পরে ওদেরকে আবার একটা খাবার দিব, পানি দেবো, কারণ এখানে অনেক বাচ্চা আছে, কবুতরের বাচ্চা, সেইগুলো খাবে। এই জন্য ওদেরকে 3 বেলা 4 বেলা খাবার দিই। হ্যাঁ, সকাল, দুপুর, বিকেল এবং সন্ধ্যাবেলা যাবার আগে একটা খাবার দিয়ে যায়, যেটা সারা রাত সেই খাবারগুলো খায়। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো অলরেডি নেমে গিয়েছে। এখনই আমি হাঁস মুরগিগুলোকে সেরে নিয়ে যাব। আর আপনাদের দেখাচ্ছি আপনার কবুতরগুলো, মাশাআল্লাহ দেখেন অনেক কবুতর, দোয়া করবেন। অনেক কবুতর হয়েছে এবার মাশাআল্লাহ অনেক কবুতর হয়েছে। দেখেন কত সুন্দর বেবি আর বাপ, দেখতে পাচ্ছেন বেবি বাপ ওই যে উপরে, আর ওই যে উপরে ওটা হচ্ছে আরেক কবুতর, আরেক জায়গায় কবুতর। বুঝতে প্রত্যেকটা খুব এরকম বেবি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মিশরি ফার্মিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। একটু খোলার চেষ্টা করছি, এই দেখেন কিভাবে তারা এখানে আছে। ওদেরকে আর এখন খাবার দিব না। দেখেন এদেরকে আমি 5 দিনের বাচ্চা এনেছিলাম, আজ মাশাআল্লাহ 2 মাস 2.5 মাস হয়ে যাচ্ছে। 2.5 মাস এখনো হয়নি বন্ধুরা, কাছাকাছি। তো বুঝতে পারছেন মাশাআল্লাহ বেশ ভালোই আছে। এবং এবারে আমার প্রথম আমার বেশ কিছু বাচ্চা টিকে গেছে, যদিও বাচ্চা আনছিলাম অনেকগুলো, 26টা বাচ্চা আনছিলাম, এখানে 2টা টাইগার সহ। এখন 2টা থেকে একটা আছে মোরগটা, মুরগিটা অলরেডি মারা গিয়েছে। আর টাইগার বাচ্চা আর বাকি যে মুরগিগুলো আছে সেগুলো মধ্যে 5টার মধ্যে মারা গেছে, একটা টাইগার মুরগি এবং বাকি 4টা সোনালি মিশরি ফার্মি। এর মধ্যে মোরগ 2টা, মোরগ একটা, মুরগি 3টা মারা গিয়েছে বন্ধুরা। আর বাকি দেখেন এখানে 10টা মোরগ এবং 11টা মুরগি আছে, টোটাল 21টা টিকে আছে বন্ধুরা। দোয়া করবেন ওরা যেন ভালোভাবে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। আমরা বুঝতেই পারছি বেশ ভালোভাবে ওরা বেঁচে আছে এবং আশা করি আর ওদের যে বিপদ সময়টুকু বা বিপদ পিরিয়ড যে সময়টা থাকে, যেখানে মুরগিগুলো বাচ্চাগুলো মারা যায়, এই সময়টা পার হয়ে গিয়েছে। তারপরে অসুস্থ হয়, তবে অসুস্থ হার সেটা কমে যায়। তো বন্ধুরা এখানে আমার 2টা সিল্ক মুরগি বাচ্চা আছে। দেখেন আমি 8টা ডিম বসাইছিলাম, 8টা থেকে 2টা টিকে আছে মাশাআল্লাহ, বেশ ভালোভাবে আছে। ওদের একটু সমস্যা ছিল, প্রথমে আমি লাইটিং করি নাই, যার কারণে এটা একটু 5টার মধ্যে ডুবে যাচ্ছে, কিন্তু সুস্থ আছে, আশা করি ঠিক হয়ে যাবে। ওদের ওষুধ দেওয়া আছে এবং বেশ ভিটামিনও দেওয়া হয়। দেখেন কত সুন্দর 2টা বেবি, দেখতে পাচ্ছেন কত সুন্দর 2টা লুক, একটা মোরগ একটা মুরগি, দোয়াটা বেশ ভালোভাবে সার্ভাইভ করছে বন্ধুরা। তো চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বেরিয়ে গেলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর আর কবুতর। আর এই যে এখানে একটা এখানে মুরগিগুলো ডিম দিয়ে মাত্র বসাইছে আজকে, এই জন্য মুরগি বেরিয়ে যায় দেখে ওদের আটকে রাখছে, একটু পরে খুলে দেবো, সন্ধ্যাটা হলেই খুলে দেবো বন্ধুরা। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে গিয়ে আমরা ভিডিওটা কন্টিনিউ করব। তো আর কি বিস্তারিত যে বলছিলাম, এটার মধ্যে রাজহাঁস রাখি, রাজহাঁসে দেখেন আমার পুরো শেডটাই নষ্ট করে ফেলেছে। আর বাকিগুলোতে যে যে নেপারে থাকে। আর চীনা হাঁসটা রাখি ওই যে সোজাসুজি নিচে খুব উপরে যেটা মিশরে ফার্মে, এটা নিচে হচ্ছে চীনা হাঁসগুলো রাখা হয়। আর এই সাইডটা মোরগটা দাঁড়িয়ে রয়েছে যে নিচে খুবটা, এটার মধ্যে চীনা হাঁসগুলো রাখা হয়। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা, কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা। আর
যারা এখনও হালাদা এগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর পাশে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই হালাদা এগো চ্যানেলের সাথে থাকতে হবে এবং সুন্দর সুন্দর মতামত দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করতে হবে। দেখেন বিকালবেলা কত সুন্দর একটা পরিবেশ, যেখানে রাজহাঁস মানে ছাদে হাঁস মুরগি আছে, হ্যাঁ, আবার সুন্দর একটা ছাদ বাগান আছে যেখানে আমার সব ধরনের গাছপালা এই ছাদে আছে, সব ফলজ, তারপরে হলো ঔষধি গাছ এবং সবজি ফুল গাছ, শুধুমাত্র বনজ গাছ নেই, শুধু বনজ গাছ রাখা হয় না ছাদে, এটা আমিও রাখি না, কেউ রাখে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন জলপাই গাছ থেকে শুরু করে সাগরকলা থেকে শুরু করে কি নাই, কাগজের এবং হরেক রকম আমের গাছ, হরেক রকম বড়ই গাছ আপনারা দেখতে পাচ্ছেন। গাছে কি সুন্দর আম ঝুলতেছে, আপনারা বুঝতেই পারছেন। দেখেন কত সুন্দরভাবে গাছে আম ঝুলতেছে বন্ধুরা, দেখেন বটবটিগুলো ঝুলতেছে, তো যে দুন্দুলগুলো ঝুলতেছে বন্ধুরা। তো সর্বোপরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমার ছাদে কর্মকাণ্ডগুলো, যে পুরো ছাদে আমি আমার একটা দুটা ছাদ আছে, একটা হলো মানে আড়াইটা দেড়টা ছাদ বলি, একটা পুরো ছাদকে আমি দুই ভাগ করেছি, আর একটা হলো টাওয়ারের ছাদ তিনটা, আর হলো এই যে একটা এটা হলো যে টিন শেডের উপরে যে থাকে সিঁড়িকোটা যেটা, এই টোটাল 4টা ছাদ আমি বানিয়ে 4টার মধ্যে গাছ লাগাইছি, কোনো জায়গায় বাদ রাখি নাই, এটার মতো গাছ আছে। পাশাপাশি আমার মুরগিগুলো এখানে ছেড়ে পালন করি, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, দেশি এবং বিদেশি বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা। আর আমার ভিডিওগুলো খুব একটা ভিউ হয় না, যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে আশা করি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার মনিটাইজেশন যাওয়ার জন্য যেরকম সহযোগিতা প্রয়োজন আশা করি আপনারা আমাকে সেই সহযোগিতা করবেন। তো আজ আর না, চলে যাব, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। তবে প্রতিদিনের মতো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। আর প্রতিদিন বিকাল 3টা আবার নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকে অন্ত বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।